ওরা যখন কোরআন পুরো কোরআনের অবমাননা করছে, আপনি দুইটা আয়াতের তাফসীর শিখে এটার প্রতিশোধ নিয়েছেন। এটার প্রতিশোধ তারা পড়াবে, আমরা তাদেরটা পড়াবো। এটা কখন ইসলাম সমর্থন করে? ক্লাস 7 8 এ যাওয়ার পরে ক্লাস 9 এ যখন আমরা যাই, তখন আমরা পড়ালেখা 3 ভাগে ভাগ করি। আর্টস, কমার্স, সায়েন্স। ডাক্তার হতে গেলে কোন দিকে যেতে হবে? মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার হতে গেলে কোন দিকে যেতে হবে? তাহলে সায়েন্সের লাইন আলাদা, আর্টসের লাইন আলাদা, কমার্সের লাইন আলাদা। রোগ কেন্দ্রিক যত চিকিৎসা সবগুলা হচ্ছে সায়েন্সের একটা সাবজেক্টের বায়োলজির অংশ বিশেষ। এটা বিজ্ঞানের ছায়াকে ডিমান্ড করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন, এটার নাম হচ্ছে আল কোরআন। আমরা বেশিরভাগ মানুষ এই কোরআনকে মাথার মধ্যে বসিয়ে ফেলেছি সওয়াবের কিতাব। আমি শ্রদ্ধার সাথে বলি, এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মানব জীবনের 24টা ঘন্টা, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসের, প্রতিটা বছরের প্রত্যেকটা কাজের সমাধান দেওয়া আছে। এই কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাবুশ শিফা, সুস্থতার কিতাব। আমি শুনি নাই। এই কোরআনুল কারীমের মধ্যে মানব রোগের অতীতের, বর্তমানের, ভবিষ্যতে আসে নাই এমন প্রত্যেকটা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। নাযালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন। চিৎকার দিয়ে বলেন। তাহলে কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, চিকিৎসারও কিতাব। কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানের কিতাব কোরআন। শুধু তাই নয়, অন্ধকার কবরকে আলোকিত করার একটা নূরের কিতাব হচ্ছে কোরআন। অনেকে কোরআন পড়ে না, বলেন না পড়ে না। আমি এটা নিয়ে বেশি কথা বলি না। কেন জানেন বলি না? কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক কার? আমি একটু মনোযোগ দিব। কোরআনের সাথে সম্পর্ক কার? আর আল্লাহ কেন্দ্রিক কোনো কিছুই শেষ হয় না। আমাদের বানানো স্টেজ শেষ হবে। কথা বলেন না ভাই? আমাদের বানানো ক্যামেরা শেষ। আল্লাহ কেন্দ্রিক কোনো কিছুই শেষ হয় না। কালামটা কার? একটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর একটা হচ্ছে আল্লাহর কথা। কোরআন হচ্ছে আল্লাহর কথা, এটা কখনো শেষ। দ্বিতীয় নম্বর, কোরআনে ওয়ালা পড়তেছে কি? পৃষ্ঠা। এটা কোরআন নয়। সুবহানাল্লাহ। একটু বুঝবেন, রাগ পরে করেন আপনারা প্লিজ। অনেকে বলতেছে মোকাররম বাড়ি প্রতিবাদ দেয় না কেন? আমি কই, প্রতিবাদের নাম গালাগালি নয়, প্রেম দিয়েও প্রতিবাদ করা যায়। তারা কোরআন পড়ায় যখন, তারা কোরআন পুরায় যখন এরকম কাজ করছে, আপনি এই জিদ করে 10টা সূরা মুখস্থ করে ফেলা করেন। ওরা যখন কোরআন পুরায় কোরআনের অবমাননা করছে, আপনি দুইটা আয়াতের তাফসীর শিখে এটার প্রতিশোধ নিয়েছেন। এটার প্রতিশোধ তারা পড়াবে, আমরা তাদেরটা পড়াবো। এটা কখন ইসলাম সমর্থন করে? সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে পাওয়ার দান করেছেন, এরকম পাওয়ার আর কাউকে দিয়েছেন? যে নবীর কদম ছিল জমিনে, হাতটা বাড়াই দিল, হাত চলে যেতে চান নাকের বাগান। আপনার আমার ঘুরতে যাওয়ার জায়গা হয় কক্সবাজার, বান্দরবান, ইন্ডিয়া কিংবা আমেরিকা। আমাদের নবীর ঘুরতে যাওয়ার জায়গা ছিল লামাকান মেরাজ। আপনার আমার গাড়ি কি? রিকশা, সিএনজি, প্রাডো, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ। আর আপনার আমার নবীর আল্লাহ বাহন বানিয়ে দিয়েছেন বুরাক। সেই নবীর, যার নবীর ঘরের খাদেম ছিল জিবরাইলের মতো ফেরেশতা। কথা বলেন ঠিক কি না? এই নবীকে যখন মক্কায় অত্যাচার করা হয়েছে, নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। নবী যখন মদিনায় চলে গিয়েছেন, কিছুদিন পরে যখন আল্লাহর হুকুমে মক্কা বিজয়ের লক্ষ্যে যখন আবার মক্কায় ফেরত আসলেন, তখন কি নবী একা ছিল নাকি 10,000-এর বেশি ছিল? সবাই মনে করছেন নবী মুস্তাফা প্রতিশোধ নিবে, সবার মনে ভয় ছিল, সবাই পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী এসে সবাইকে সাধারণ ঘোষণা করে দিয়েছে। এতটুক করে আমাদের নবী শেষ করে নেই রে ভাই, এতটুক করে আমাদের নবী শেষ করে নাই। যারা নবীকে মক্কায় বেশি আঘাত করেছে, আমাদের নবী যতদিন মক্কায় ছিল আগে তাদের খবর নিয়েছে যারা নবীকে কষ্ট দিয়েছিল।
আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আমি শ্রদ্ধার সাথে বলি, একটু মনোযোগ দিবেন আমার কথাটা। যতদিন দুনিয়া থাকবে কষ্ট থাকবে, কষ্ট থাকবে। আপনি কষ্ট থেকে পালাতে পারবেন না, এটা অসম্ভব, এটা টোটালি অসম্ভব। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত না। তাহলে এই কষ্টের সময়গুলোকে আপনি আনন্দের বানাবেন কিভাবে? একটা কাজ করেন, আপনার ব্রেনটাকে, মনটাকে রবের দরবারে ঝুঁকাই দেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটু বিজ্ঞানের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। মানুষ যখন নামাজ পড়ে তখন 5টা স্টেপ থাকে। কয়টা স্টেপ থাকে? আমি দেখাচ্ছি, আপনারা শুধু বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা স্টেপ? জোরে বলেন কয়টা? এই 5টার ভিতরে প্লিজ আব্বু 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 প্লিজ প্লিজ, এই 5টার ভিতরে একটা স্টেপ এমন আছে যে স্টেপটাতে আপনার মনে হয় যে আপনার রব বেশি পছন্দ করে। কোন স্টেপটা বেশি আপনার রব পছন্দ করে? দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলি না, আপনারা নিজের অপিনিয়ন থেকে বলছেন যে আল্লাহ তাআলা সিজদা পছন্দ করে। এবার মজার বিষয় কি জানেন? এই 5টা স্টেপের ভিতরে আপনারও পছন্দ সিজদা। কখনো খেয়াল করছেন কিনা জানি না, আমি অনুরোধ জানাবো যারা যদি সময় পান, কখনো যদি মসজিদে যান কিংবা কাউকে নামাজ পড়তে দেখেন, দয়া করে 1 মিনিট আপনি একটু দূর থেকে তাকে শুধু আপনি তাকায় থাকবেন, একটু তাকায় থাকবেন। তার নিয়ত করা, রুকু করা, সিজদা করা, বৈঠক করে শুধু তাকায় থাকবেন। আপনি দেখবেন সে যখন সিজদায় যাবে, তার সিজদা যাওয়া দেখে আপনার নিজেরকেও রবের দরবারে সিজদা দেওয়ার জন্য মন চাইতে থাকে। এটা এমন একটা পজিশন। এবার আসেন, বিজ্ঞান বলে যখন মানুষ সিজদায় চলে যায় তখন তার কপাল মাটিতে লেগে যায়, নাক মাটিতে লেগে যায়, হাত মাটিতে লেগে যায়, হার্টের জায়গাটা উঁচু হয়ে যায়। আর হার্ট যখন, আপনারা জানেন, সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন হয় হার্টের মাধ্যমে। ওই হার্ট যখন উপরে চলে যায়, ব্রেন যখন নিচে চলে যায়, ওই হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনে বাড়ে, যার কারণে ব্রেনে অক্সিজেন লেভেল বেড়ে যায়। সেজন্য দেখবেন মানুষ যত সিজদায় থাকে তত টেনশন ফ্রি হয়ে যায়, ডিপ্রেশন চলে যায়, ডিপ্রেশন চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ডিপ্রেশনের ওষুধ কোথাও থাকুক না থাকুক, সিজদার ভিতরে। জোরে বলেন, সিজদার ভিতরে। এবার যার মনে দুঃখ আছে তার সিজদার দরকার আছে। আমি কাউকে নামাজ পড়তে বলবো না, আমি বলি না। আমি কেন বলবো? যেখানে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, আমরা শুনতেছি না, এই না আর হতা অনুরোধ পাবো। বাস্তব যেটা সেটাই তো। আমি কাউকে বলি না নামাজ পড়েন। আমি যদি বলি আপনার জীবনে দুঃখ বেশি, সিজদায় চলে যান রবের দরবারে। কষ্ট বেশি, রবের দরবারে সিজদায় চলে যান। যন্ত্রণা বেশি, রবের দরবারে সিজদায় চলে যান। সংসারে অশান্তি, রবের দরবারে সিজদায় চলে যান। ব্যবসায়ী অশান্তি, রবের দরবারে সিজদায় চলে যান। কারণ এটা এমন এক মহান দরবার, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। চুপকালে সেই শান্তি থেকে রবের দরবার থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের দুঃখ বেশি তাদের সিজদা দেওয়ার দরকার বেশি। আর আপনি যদি বলেন না আই নামাজ না পড়ি, আমাদের ভাই তুই নফরও দেন, তোমার ভাই কোন নাই দেন এসে নামাজ তো তুই নামাজ নফরও দেন, তোমার ভাই কোন নাই দে। কারণ রবের দরবারে সিজদা দেওয়ার জন্য একটা রাজকীয় কপাল দরকার। দেখেন, মানুষের সামনে যখন আপনি একবার মাথা ঝুঁকাই ফেলবেন, এসো ওয়াইজ করে দিব, আপনি যখন মানুষের সামনে একবার মাথা ঝুঁকাই ফেলবেন, তার সামনে কখনো মাথা তুলতে পারবেন না। আজীবন কিন্তু মাথা নিচু করে রাখতে হবে। 2 বছর আগে মানুষের সামনে যত ঝুঁকবেন সম্মান কমতে থাকবে, রবের দরবারে যত ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে। আত্মীয়ের বাড়িতে যত যাবেন দাম কমতে থাকবে। পৃথিবীর বুকে মসজিদ এমন একটা ঘর, যে ঘরে বান্দা যত যেতেই থাকে সম্মান ইজ্জত মর্যাদা বাড়তে থাকে, বাড়তে থাকে। এবার আসেন, নামাজের আগে কি দেওয়া হয়? নামাজের আগে কি দেওয়া হয়? এবার বলেন, রোজার আগে কোন আজান? হজের আগে আজান? যাকাতের আগে আজান? নামাজের আগে আজান কেন? আমরা এগুলো বাবার টাইম পাই না, আমরা শুধু ঝগড়া করার টাইম পাই। যেটা সত্য কথা। আমরা মুসলমানরা যদি অন্যের পিছনে না লেগে অন্তত নিজের পিছনে লাগতাম, কিছুটা হলো মনে হয় আমরা শুধরাতে পারতাম। এবার আজানটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দের শুরুটা একটু খেয়াল করবেন, আমি একটু মনোযোগ দিব আপনাদের।
আল্লাহু আকবার শুরু হয়েছে কার নামে দেখেন তো। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে কার নাম? আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ। আজান আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আজানটা কিসের? এবার নামাজের শুরুটা দেখেন, আল্লাহু আকবার কার নাম? এবার শেষটা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ আজান। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ নামাজ। এবার আজানটা একটু খেয়াল করে দেখেন, কালিমাতে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে? জোরে বলেন না। কোরআনের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আলাদা না একসাথে? কিন্তু আজানের মধ্যে একটু দেখেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা? কিরে মওলা, সব জায়গায় তুমি নিজের পাশে তোমার হাবিবকে রেখেছো, আজানের মধ্যে আলাদা করলা কেন? আল্লাহ পাক বলে যে একসাথে করেছি, সেটার মধ্যেও হিকমত আছে। আলাদা রেখেছি, সেটার মধ্যেও হিকমত আছে। আচ্ছা যাক, আমি ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন। আজানের মধ্যে মোট 12টা লাইন। কয়টা লাইন? জোরে বলেন না, কয়টা লাইন? আরে জোরে বলতে হবে, কয়টা লাইন? আল্লাহ আজানে 12টা লাইন কেন? রব বলে যে 12টা মাসেই নামাজ পড়ো। আর একটু জোরে। এবার আসেন, আজানের মধ্যে মোট 50টা শব্দ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বললে মোট 50টা শব্দে একটা আজান গঠিত। মৌলা 50 শব্দ কেন? রব বলে পড়বা তুমি 5 ওয়াক্ত, সব লিখে দেওয়া হবে 50 ওয়াক্ত। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আরবিতে মোট হরফ যেমন এ বি সি ডি ই এফ জি এ, শরীয় শরিয়া রশি দীর্ঘ ক খ যেভাবে আছে, আরবির মধ্যে আছে কি আলিফ বা তা সা জিম হা খ, আছে না নাই? এই এরকম হরফ হচ্ছে মোট 29 অথবা 30টা। এই আজান গঠিত হয়েছে আরবি হরফ মোট 17টা দিয়ে। আওয়াজটা একটু বড় লাগবে। যেমন আল্লাহুর মধ্যে আলিফ আসছে, লাম আসছে, হা আসছে, এভাবে মোট 17টা হরফ নিয়ে আজান গঠিত হয়েছে। 17 কেন? এবার খেয়াল করেন, নামাজ কয় ওয়াক্ত? সবাই মিলে বলেন, শেষ ভালো হচ্ছে, সব ভালো আওয়াজ দিয়ে বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? ফরজ আছে না নাই? এবার আমি ফরজটা কাউন্ট করছি, আপনারা একটু করবেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4-2। আসরের 4 রাকাত হলো 6-4। মাগরিবের 3 রাকাত কত হলো? এশারের 4 রাকাত কত হলো? নামাজের ফরজ 17 রাকাত, আরবি হরফ 17টা দিয়ে আযান করে। আমি শুধু এতটুকু আমার ভাইদের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছি, আমরা যদি আমাদের ইসলামটাকে মূল্যায়ন দেওয়ার মতো দিতে জানি, সারা বিশ্বের মধ্যে এই মুসলমানরাই শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটা রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন মুসলমান হতে পারবে না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলছে যে জবান থেকে হাত থেকে অন্যকে নিরাপদে রাখতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। অন্যকে মুসলমান, নিজেকে মুসলমান বানাইতে গেলে জবান হেফাজত করতে, কাউকে জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে, হাত দিয়ে আঘাত দেওয়া যাবে, পকেট মারা, মোবাইল চুরি করা, জোর করে জায়গা দখল করা, মানুষের নামে হামলা করা, আর একটু জোরে ছিনতাই করা, গাঁজা খাওয়া, ইনসিডিল খাওয়া, কোনায় বসে বসে টান দেওয়া যাবে। যদি মানুষ হন তাহলে, আর আপনি যদি নিজের গরু গাধা বানান তাহলে করেন। কারণ মানুষ যে হবে আশরাফুল মাখলুকাত, স্ট্যান্ডার্ড। আপনার কি তারা আছে? চলে যাবে না, আমি একসাথে যাবো। আমি এই ভিডিওর কথা আপনি সারা বাইরে পাগল ভাই যে আপনি আমার নিয়ে থাকবেন 2টা মিনিট, আমি তারপরে শেষ করে দিচ্ছি। একবার বলেন মারহাবা। আজকে থেকে নামাজ ছেড়া যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, উনি কিন্তু এসব কি কথা শুনেন, উনি একটু পুলিশ অফিসার। উনি কি পুলিশ অফিসার? ওনার গায়ে লাগলে কিন্তু সরকারবাদী মামলা হয়ে যাবে। সুতরাং উনি যাওয়ার সময় কিন্তু ফাঁক করে দিন, ওনার পিছনে আমি থাকবো, এটা হলো ভিন্ন কথা। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও নবীর উম্মতেরা, আমরা নিজের জান দিয়ে প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসি কি বাসি না? নিজের চরিত্র সুন্দর করার দরকার, আর
আর সেই চরিত্র সুন্দর করার জন্য ওয়াকুমু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদেরকে দরকার আছে। কোরআন হাদিস তো দরকার আছে, আল্লাহ ওয়ালাদেরও দরকার। যেরকম আল্লাহ ওয়ালাদের দরকার আছে। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি সবার কাছে একটা হাত জোড় করে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ যতই ব্যস্ত থাকেন আল্লাহর ওয়াস্তে কখনো নামাজ ছেড়েন না। দেখেন আপনি যে কাজের বাহিনা দিয়ে নামাজ ছাড়ছেন, এই কাজ একদিন থাকবে না, এটা থাকবে না। যে দোকান আপনি এখন, এই দোকান আপ থাকবে না, শেষ। দিন শেষে আপনি যখন একা হয়ে যাবেন, আপনার মওলা ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না। আর এই নামাজটা হচ্ছে ওই মওলাকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আপনার এই নামাজটার দরকার আছে না নাই? অনেক সময় যদি ফজর পড়তেও না পারেন, জোহর থেকে শুরু করে দিবেন। আমি প্রায় সময় একটা কথা শুনি যে ফজর পড়ার ইচ্ছা আছে কিন্তু পারে নাই, সেই জন্য আর জোহরও পড়ে না, আসরও পড়ে নাই। মনে অনেকে হতে গেলে আছে, আল্লাহর রাস্তায় কাজ করেন না। ফজর পড়তে পারেন নাই, থাক, আল্লাহ মাফ করে দিবে। জোহর থেকে শুরু করবেন, আসর থেকে শুরু করবেন, মাগরিব থেকে শুরু করবেন, নামাজ ছাড়া যাবে কেন? আপনি যত রবের দরবারে হাজিরা দিতে থাকবেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মা বাবাকে কষ্ট দেওয়া। একটু বলেন না, মা বাবাকে কষ্ট দেওয়া। এখানে আপনারা অনেক কথা জানেন, শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে রিজিকে চাই বরকত, সেজন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার। আপনি যদি চান আপনার রিজিকে বরকত হোক, তাহলে মা বাবাকে খাওয়াইতে হবে, দিতে হবে। জোরে 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 জোরে। রাতের 3টা বাজে আমরা ফার্স্ট করছি কি করি নাই? মা বাবা অসুস্থ হলে বিছানায় ফার্স্ট করে কি করে না? করা যাবে। কেউ যদি বলে মা বাবার জন্য এত খরচ করো কেন, আপনি বলবেন যে খরচ করি না, আমার রিজিকে বরকত বাড়াইতেছি।